আসসালামু আলাইকুম। আবার চলে আইলাম ভাই রূপী বাজারে। বুধবার শুভ সকালে সবাই কেমন আছেন? আজকে রূপী বাজারে এরম হয়েছে, কুরবানি ঈদের যেরম ভিড় থাকে এরম ভিড়। আটবার মতন সুবিধা নাই, চলবার সুবিধা নাই, এতই ভিড় রূপী বাজারে। ভিডিওর মাধ্যমে দেখেন কি অবস্থা আজকে রূপী বাজার। এরম অবস্থা হয়েছে, সবজির জায়গাতে সবজি থইয়া গিরত চলে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে আজকের বাজার। মাল বেশি আছে, গিরসে গাড়ি ভাড়া দিব এই সুবিধাও নাই। নিশ্চয় দেখতে পাইছেন আপনারা ভিডিওর মাধ্যমে। এরম পরিস্থিতি কুরবানি ঈদের মাঝে হয় না, এরম এই পরিস্থিতি আজকে বুধবার। শুভ সকালে দেখেন ভিডিওর মাধ্যমে কি অবস্থা। এত ভিড়, এত ভিড়, ভিড়ের লাগি মানুষ চলাফেরা খুবই মুশকিল হইতেছে। দেখতে পাইছেন কত দূর, দেখেন। আমি মনে করি যারা রূপী বাজারে আইছেন না, সবাই কিন্তু আসবেন। বিভিন্ন মাল পাওয়া যায়, গরু, ছাগল, ভোঁস, কাঁচা সবজি, যে কোনো মার্কেট। সবাই আসবেন, আমি মনে করি খুবই সুন্দর একটি জায়গা। আর দেখতে পাইছেন ভিডিওর মাধ্যমে খুবই ভিড়, খুবই ভিড়। তো ইনশাল্লাহ আসবেন, এতটুকু সবার কাছে জানাইলাম। বুধবার শুভ সকাল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া। বলবার কিছুই নাই, দেখতে পাইছেন ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাইতেছি খুবই ভিড়। এত সস্তা মাল আজকে, গিরসে মাল বেশি আছে, গাড়িওয়ালাকে ভাড়া দিবে এই সুবিধাটাও নাই, এতই সস্তা। হয় আমিও সবজি দোকানদারি করি, সবজি দোকানদারি করা এখন হয়েছে জ্বালা, বিরক্ত জ্বালা। 8 টাকা দিয়া কিনে আনিলে এখন ব্যস্ত লাগে 10 টাকা 15 টাকা। আর আগে এগুলি আসিল না, এখন মোবাইলের জামানা হয়ে অসুবিধায় পড়িয়া গেছে ব্যাপারীগুলি। আর গিরসও হক পয়সা পায় না, যে হিসাবে মূল্য পাইতে লাগে এই হিসাবে মূল্য পায় না, যেটার জন্য গিরস খরচ হয় 500 টাকা, বিনিময় উঠে 350-400 টাকা। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি মনে করি গিরসও উচিত মূল্য পাইতে লাগে। ভিডিওর মাধ্যমে দেখতেছেন এত ডাঙর একটি সবজির বাজার, কিন্তু সবজি কে কিনবে, কি করবে, গিরসে কিছু উপায় পাইতেছে না। তো মনে করি গিরসকে সরকারের হাতে নিতে লাগে, আর না হয় গিরস যে হিসাবে মাল বেচতেছে এই হিসাবে যদি গিরসে মাল বেচে, গিরস মরিয়া যাবে। যে টাকা খরচ করে এই টাকাই উঠবে না। তো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য করবেন দোয়া।